যে আপনারা যে কোনো নিউজ যে কোনো জায়গায় পাইলেই ওটা ইনস্ট্যান্টলি আপ করবেন না, কারণ এটা সঠিক না মিথ্যা বা বেঠিক, বা এটা কি টুইস্ট করা হয়েছে, বা এটা কোনো ধরনের এর মধ্যে অপচেষ্টা আছে কিনা, বা এটা ইন্টেনশনালি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কিনা, সেটা দয়া করে আপনারা একটু সত্য যাচাই করে তারপরে আপ করেন। কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষা নিয়ে ব্যবসায়িক কাজে যখন উদ্যোক্তা হয়েছেন তখন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং মেধা এবং প্রগতির যে মিশ্রণ এবং আগামী মনস্ক চিন্তা চেতনা আমাদের এই প্রজন্মকে এগিয়ে নেওয়া, এটা ইতিমধ্যে আপনারা তার নজির এই কুষ্টিয়াতে দেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার অনলাইন পেজের অ্যাডমিনদের সঙ্গে এক মতবিনিময় সভা করে। সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া শহরের কারামাই চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর ৩ আসনের ধানের শীষের কাণ্ডারি প্রকৌশলী জাকির হোসেন সরকার। আপনারা জানেন যে ইলেকশন অত্যাসন্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন দল তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। আমরাও বিগত 22 তারিখ থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে এই প্রচারণার কেন্দ্রিক বেশ কিছু ইনফরমেশন, যেটা আমরা বিশেষ করে সমাজ মাধ্যমে আমরা দেখতে পাই, অনেক সময় কিছু সত্যাসত্য বিচার না করে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দল থেকে এগুলো করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে। তা আমরা যেটা বলতে চাই, এই ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাই, কারণ আপনাদের যে অ্যাক্টিভিটি এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা পত্রিকায় যে নিউজটা হয়, বিশেষ করে প্রিন্ট মিডিয়ায়, সেটা দেখা হয়তো 1 লাখ 2 লাখ 3 লাখ লোক, কিন্তু আপনারা যেখানে কাজ করেন এটা কিন্তু সারা বিশ্বের প্রায় 800 কোটি লোকের দৌড়গোড়ায় এটা চলে যায়। এটা শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু এটা ইনস্ট্যান্টলি চলে যাচ্ছে। এই জন্য আমরা মনে করি এর গুরুত্ব অপরিসীম। আর আপনারা যেটা বললেন একটু আগে, যে আমাদের সাথে আপনাদের একটা গ্যাপ আছে, যে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করছি বা যে কাজগুলো করছি সেটা সঠিকভাবে বা সঠিক সময় আপনাদের কাছে যাচ্ছে না বা পৌঁছাচ্ছে না। আমরা এই দায় স্বীকার করছি এবং আমরা যেটা মনে করি যে লেট ইজ বেটার দ্যান নেভার। আমরা দেরিতে হলেও এটা আমরা বুঝতে পেরেছি এবং আমরা এখন থেকেই সেই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করব। এবং আমাদের মিডিয়া সেলের যে প্রধান আছেন উনি বলেছেন যে আমরা বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অন্যান্য অ্যাক্টিভিটি, অন্যান্য উদ্যোগ আমরা গ্রহণ করব, যাতে সঠিক সময়ে আপনারা এই নিউজগুলো পান। এবং আমরা যে প্রোগ্রামগুলো করব সেটা আগের থেকেই আমরা আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করব। তো একটা আবেদন আপনাদের প্রতি থাকবে যে আপনারা যে কোনো নিউজ যে কোনো জায়গায় পাইলেই ওটা ইনস্ট্যান্টলি আপ করবেন না, কারণ এটা সঠিক না মিথ্যা বা বেঠিক, বা এটা কি টুইস্ট করা হয়েছে, বা এটা কোনো ধরনের এর মধ্যে অপচেষ্টা আছে কিনা, বা এটা ইন্টেনশনালি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কিনা, সেটা দয়া করে আপনারা একটু সত্য যাচাই করে তারপরে আপ করেন। কারণ আপনারাও যে কাজটা করেন এটা কিন্তু একটা দায়িত্বশীলতার জায়গা থেকেই করেন, আপনার জায়গা থেকেও কিন্তু মানে ভূমিকা রাখার একটা সুযোগ আছে। আমাদের আবেদন এইটুকুই, আমাদের যে গ্যাপটা ছিল আমরা সেটা পূরণ করার চেষ্টা করছি। আর আপনারা একটু দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং সঠিক নিউজগুলোই যাতে মানুষের কাছে আসে বা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যায়, যাতে আমরা ইলেকশনটা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন পাই এবং এখানে সবাই আমরা যার অবস্থান থেকে একটা সঠিক ভূমিকা আমরা রাখতে পারি। এবং এর মাধ্যমে আমরা আশা করব বিগত 3টে নির্বাচন আমরা এদেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়নি, সামনের নির্বাচন যেটা হয় সেটা যাতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় এবং গণমানুষের মতামত যাতে এই নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয় এবং এর মাধ্যমে দেশে একটা স্টেবল সরকার আসে। আমাদের আবেদন এইটুকুই। সবাই ভালো থাকবেন। বক্তব্য রাখেন নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির মিডিয়া সেলের প্রধান আবু বকর সিদ্দিক। তাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন যে আমরা বারবার বলে আসছি যে নানান রকম অপপ্রচার, মিথ্যাচার এই নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে। এই জনগণকে সত্য জানানোর সবচেয়ে বড় শক্তি আপনাদের হাতে। আপনারা দেশ ও জাতির এই বৃহত্তর প্রয়োজনে, এই ক্রান্তি লগ্নে অবশ্যই আপনাদের মানবতা এবং দেশপ্রেম দিয়ে এগিয়ে আসবেন, মানুষকে সত্য জানার সুযোগ করে দেবেন। এবং আজ এই কুষ্টিয়া সদর থানা বিএনপির এই মিডিয়া সেলের আয়োজনে যে আপনাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানের আমাদের মান্যবর প্রধান অতিথি কুষ্টিয়া এই সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার আমাদের মাঝে আছেন। আপনারা তার সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নাই, যে আগামী দিনে আমাদের এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যে আইন প্রণেতা হিসাবে মেম্বার অফ পার্লামেন্ট, যার মূল কাজ আমাদের আইন প্রণয়ন করা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষা নিয়ে ব্যবসায়িক কাজে যখন উদ্যোক্তা হয়েছেন তখন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং মেধা এবং প্রগতির যে মিশ্রণ এবং আগামী মনস্ক চিন্তা চেতনা আমাদের এই প্রজন্মকে এগিয়ে নেওয়া,
এটা ইতিমধ্যে আপনারা তার নজির এই কুষ্টিয়াতে দেখেছেন, যে এই যে পরিচ্ছন্ন পরিবেশ বা তারপরে এই যে সড়ক ব্যবস্থাপনা সুন্দর করা এবং যুবকদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, মাদক প্রতিরোধ করা এবং বিভিন্ন বিবাদ, বিশেষ করে বিভিন্ন গ্রাম এলাকায় হিংসা বিবাদ নিরসনের জন্য উনি কিন্তু সউদ্যোগ হয়ে সেখানে যে বলেছে যে আর কোনো হিংসা নয়, আর কোনো মারামারি নয়, আসেন আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করি। এই যে সবাই মিলে একসঙ্গে বসবাস করার একটা নজির উনি ইতিমধ্যে স্থাপন করেছেন। তো যাই হোক, উনি এখন আমাদের ধানের শীষের প্রার্থী, সেই অনুযায়ী এই দায়িত্ব আমি আশা করি যে আমাদের সবার। তো ওনার অন্য ব্যস্ততা আছে, নাহলে আরও অনেক আলোচনা শোনা যেত। এবার ওনাকে, জাকির হোসেন সরকারকে, আমাদের প্রিয় বড় ভাই, এসবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন পেজের অ্যাডমিনরা। মোহাম্মদ রফিক, RK News 24।